তার মানে কি বলছিস কি? এই ওসব কোনো কথা শুনবো না তাতান। তুই যদি না যাস তাহলে আমিও কিন্তু যাবো না, ব্যাস। আচ্ছা তাতান, এই আজকের দিনটার কথা তোকে কতদিন আগে থেকে বলে রেখেছিলাম বল? আই এম সরি ভালো জেঠু, আমার সত্যি যেতে ইচ্ছে করছে না, কি করবো বল। তুই কিন্তু আগে এত ইনডিসাইসিভ ছিলি না কখনো তাতান। আজ সকালেই তো কথা হলো যে আমরা সব একসাথে যাব, বিকেলের মধ্যে সব বদলে গেল। দেখো তোমরা বললে আমি যাবো, মানে জোর করে যাব, সেভাবে যাওয়ার কিন্তু আমি কোনো ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না। দরকার নেই ইন্টারেস্টের। আচ্ছা আমরা কি এমন ইন্টারেস্ট নিয়ে যাচ্ছি বলতো ডক্টর মিত্রর মেয়ের অনুষ্ঠানে? হ্যাঁ, তুই সেভাবেই যাবি। দেখ তুই আজকে তো চেম্বার অফ রেখেছিস, তো সুতরাং এমন তো নয় যে তুই এখানে বসে টাইম পাস করবি। তো চল না, কি আছে, চল চল। আমি একটা দিন আমি বলছি যে আমার ভালো লাগছে না, তোমাদের প্রবলেমটা কোথায় ছেড়ে দাও। আচ্ছা দাদান, একটু আগেই আমি ডক্টর মিত্রকে বললাম যে আমরা তো যাচ্ছি, অনুরাগও সঙ্গে আসছে। এখন যদি তুই না যাস আমার মুখটা থাকবে তুই বলতো? এই তাতান, তুই আমাকে বলতো সত্যি করে কার সাথে ফোনে কথা বলছিলিস? কাকে তখন বললি রে যে তোমাকে এর মধ্যে থাকতে হবে না? কিছু না, ছাড়ো। তোর যদি কারোর সঙ্গে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের বল না বেটা, মনটা হালকা হয়ে যাবে। না মানে আমি তোর কথা শেষ অংশ শুনে যে আইডিয়া করলাম সেটা হচ্ছে তুই তিতির সঙ্গে কথা বলছিলি, মানে আমার যতটুকু কানে এলো। হ্যাঁ রে, এখনো তো বিয়ে করে বউ ঘরেই ওঠেনি, এত সকাল সকাল এত ঝগড়া করলে চলবে? হ্যাঁ ছেলে, কি হয়েছে বলতো? কিছু না। দেখ বলতে না চাইলে বলিস না, কিন্তু ঝামেলাটা ওখানেই হয়েছে। আচ্ছা একটা কথা বলতো, তোর আর ওর ঝামেলা, তার দায় আমরা কেন নেব? হ্যাঁ, আমি অদ্রিজাকে ফোন করছি, তাহলে তো যে তোর আর ওর ঝামেলা হবে তার দায় কেন আমরা ভোগ করবো না, এটা উত্তর দিতে হবে। দাদা ভাই ডোন্ট। এর আগেও কিন্তু আমি বহুবার বলেছি এই ধরনের ইয়ার্কি আমার পছন্দ না। ডোন্ট ইউ গেট ইট? আই এম সরি, আমার সত্যি আজকে মুডটা ঠিক নেই। আই এম রিয়েলি সরি। এই কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? কেউ যদি মনে করে সে সবসময় আমার সঙ্গে ইয়ার্কি মারতে পারবে তাহলে তো সেটা হয় না, সেটা হতে দেওয়া যায় না। কে তোর সঙ্গে মজা করেছে? কে তোর সঙ্গে মজা করেছে? তোর মতো একটা রাজবাড়ি গুরুজন লোকের সঙ্গে মজা করছে, কার ঘাড়ে কটা মাথা? ফালিউটু প্লিজ, তোমাদের সময় যদি মনে হয়ে থাকে যে আমি ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছি তাহলে বিশ্বাস করো। অগ্নি, খবরদার, এইবারে কিন্তু তুমি সত্যি সত্যি ওর সাথে মজা করে ফেলছো। আমাদের তাতান বাবু কিন্তু আর সহ্য করবে না, বলে দিলাম। চলো না, আমি তো রেডি, চলো। না বাবা দরকার নেই, তোর যেরকম মুড আছে যে এখন না যাওয়াই ভালো, থাক। হ্যাঁ যাকে শেষমেশ ডক্টর মিত্র কিছু একটা বলবেন হয়তো ওকে, তারপরে ও রেগে মেগে তার কি উত্তর দেবে বলা তো যায় না। থাক। কে তোর সঙ্গে মজা করেছে? তিতি। দেখ তাতান, আমি তোকে একটা কথা বলি, আমি মেয়েটাকে যতটা দেখেছি, মানে আমি যতটুকু দেখেছি, আমি যা বুঝেছি, ও কিন্তু মানে মজা করার মেয়ে নয়। আর দেখো যদি না বুঝে মজা করেও থাকে তা তুই সেটা নিয়ে এতটা ওভার রিঅ্যাক্ট করছিস কেন? দেখ ও তো এখনো তোর ধাতটা, তোর ধারাটা বুঝে উঠতে পারেনি, তাই না? দাদা ভাই এনাফ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অলরেডি বাড়াবাড়ি করে ফেলছি, এবার থাক। দাদাবাবু, দাদাবাবু আমি একটা কথা বলি, মানে কথাটা তুমি মনে রেখো বাবা। দেখ তাতান, তুই এখন যে জীবনটা আছিস না সেটা একরকম জীবন, আর যে জীবনটায় প্রবেশ করতে যাচ্ছিস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাইফ, একেবারে আলাদা। মানে বিয়ের আগের জীবনের সঙ্গে তুই পরের জীবন একেবারেই মেলাতে পারবি না। তোর তো কম্প্রোমাইজ করা এখন থেকে শুরু হলো। আমার দিকে দেখ না, আমি কি ছিলাম আর কি হইয়াছি।
অগ্নি, একদম ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমার ছেলেদের সামনে কি মেসেজ দিচ্ছ শুনি? নো নো নো, নট ডান, নট ডান, অ্যাবসলিউটলি নট ডান। চুপ করো তো, হাসছি আবার। হাই তাতান, শোন না, আমার কাছে না একটা দারুণ চকলেট আছে, খাবি? চকলেট কিন্তু মুড সুইংয়ে সাংঘাতিক ভালো। প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা আর কিছু বলছি না, নে এবার তাড়াতাড়ি চল। চল আয়। বাবা, চল চল, আয়, আয়। আয় 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 আয়। কি রে, তুই এবার দাঁড়িয়ে রইলি কেন? চল। আর তুমি আর বাবা যাও, আমি তাতানকে নিয়ে আসছি, 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা এসো। দেরি করিস না কিন্তু। এসো দাদা। তাতান দাঁড়া। কি হয়েছে ঘটনাটা? মেঘলার সাথে কি ঝামেলা হয়েছে? মেঘলার সাথে তো আমার ঝামেলা হওয়ার কিছু নেই, ওর সাথে আবার ঝামেলা হবে কেন? দেখ, তুই যদি বলতে না চাস বলিস না, কিন্তু আমি শুনেছি অল্প। আমি যতটা শুনেছি তাতে আমি বুঝলাম যে ওর সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা দাদা ভাই, আমার সঙ্গে মেঘলার তো এখন আর কোনো কথাই বাকি নেই, তাহলে বারবার আমাকে মিস কল দিচ্ছে কেন, বলতে পারবে? মিস কল দিচ্ছে? কিন্তু দেখ, আমি মেয়েটাকে যতটা চিনেছি আমার মনে হয় না ও খুব একটা মজা করার মেয়ে বলে। আমিও তোকে যতটা চিনেছি, আমার একবার মনে হয়নি যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমেরিকা চলে যাবে। এইসব তো নিশ্চয়ই অনেক দিন ধরে ঘটছে, একদিনে তো নিশ্চয়ই ঘটেনি, তাই না? এনিওয়েজ ছাড়ো না, চলো, লেট হচ্ছে, এসো। তাতান, ফোনটা কোনো দরকার থেকেও তো করতে পারে। আমার সঙ্গে মেঘলার তো আর কোনো দরকারের কথা বাকি নেই। ইনফ্যাক্ট ওর সঙ্গে তো আমার আর কোনো কথাই বাকি নেই। যা ছিল সব শেষ। এভরিথিং ইজ ওভার। আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর দিয়ে রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ঠাকুর, ঠাকুর, তুমি তো জানো আমি অনুরাগদাকে ফোন করিনি আমি। শুধু শুধু এত বড় একটা অপবাদ আমার গায়ে লাগলো ঠাকুর। আমি কি করে সবাইকে বিশ্বাস করাই যে আমি অনুরাগদাকে ফোন করিনি? কি করে বিশ্বাস করাই ঠাকুর? তুমি বলে দাও, আমি কি করে বিশ্বাস করাই? মেঘলা বেটি, গুরুজি, আসুন। কি হয়েছে কি তোর? কিছু হয়নি তো, আপনি বসুন না। আজ তালিম নিতে এলি না, তাই ভাবলাম তোর তোর তবিয়ত ঠিক আছে তো? গুরুজি, আমার শরীরটা একটু ভালো নেই। কি হয়েছে? তেমন কিছু না, একটু দুর্বল আমি। মেঘলা বেটি, আমার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল। তুই চোখে আসু কেন? হ্যাঁ, তোকে দেখি এরকম অসুস্থ মনে হচ্ছে কেন?
তুই তো আমাকে ঘাবড়ে দিচ্ছিস বেটি। কি হয়েছে সব আমাকে খুলে বল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।